নমস্কার, মণিদীপার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব কাঁকরোলের একটা দারুণ স্বাদের রেসিপি। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে। বাড়িতে মাছ মাংস না থাকলে অথবা যে কোনো নিরামিষ দিনে কাঁকরোলের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি 6টা কাঁকরোল নিয়েছি মিডিয়াম সাইজের, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কাঁকরোলের গায়ে যে কাটা কাটা খোসাটা আছে ওটা বাদ দেওয়া যাবে না, ভীষণ উপকারী। তাই কাঁকরোল ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ওই কাটা কাটা খোসার জন্য কাঁকরোলের গায়ে ধুলো ময়লা খুব সহজেই লেগে থাকে। ভালো করে পরিষ্কার করার জন্য কল খুলে থ্রোয়িং ওয়াটারে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে প্রত্যেকটা কাঁকরোল নিয়ে এক এক করে দুদিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি 6টা কাঁকরোল নিয়েছি, আপনারা আপনাদের যতটা পরিমাণ লাগবে ওই পরিমাণে কাঁকরোল নেবেন। সেটা 6টা হতে পারে, 3টে হতে পারে, 2টো হতে পারে, অথবা 8টা হতে পারে। বর্ষার অন্যান্য সবজির তুলনায় এই কাঁকরোল অনেকটা আমাদের কাছে অবহেলিত। অনেকেই খেতে পছন্দ করে না, আবার এর উপকারিতাও জানে না। গবেষণায় দেখা গেছে নিয়মিত কাঁকরোল খেলে রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা বহুগুণে কমে যায়। কাঁকরোল তরকারি, ভাজা অথবা সেদ্ধ করে ভর্তা যে হিসেবে খাওয়া হোক না কেন, এর উপকারিতা কোনো অংশে কমে না। সবগুলো কাঁকরোলের দুদিকে কেটে বাদ দেওয়ার পরে একটা গ্রেটার নিয়েছি, যেটা একদম মিহিভাবে গ্রেট করা যায় ওই রকম গ্রেটার নিতে হবে। এক এক করে প্রত্যেকটা কাঁকরোল গ্রেট করে নেব। সবগুলো কাঁকরোল গ্রেট করা হয়ে গেছে। এবার ওই গ্রেট করা কাঁকরোল একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা মিহিভাবে গ্রেট করে নিয়েছি। এইভাবে মিহিভাবে গ্রেট করে নিতে হবে, কোনো দানা দানা যেন না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা না দিতে চাইলে আদা গ্রেটও করে দিতে পারেন। এরপর বাইন্ডিংয়ের জন্য 4 চা চামচ ভর্তি ভর্তি করে বেসন দিয়ে দিলাম। হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেব। হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে বেসনের পরিবর্তে ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়েও এটা বানাতে পারেন। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, কিন্তু অনেকটা নরম হয়েছে, তাই আরও 2 চা চামচ বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেসন ভালো করে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ছোট ছোট গোল্লা বা কোপ্তা গড়ে নিতে হবে। কাঁকরোলে ভিটামিন সি বেশি পরিমাণে থাকার জন্য এটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে, যা শরীরে টক্সিন দূর করে, ক্যান্সারের ঝুঁকি কমায়। কাঁকরোলে আছে বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, নিউটেইন, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বককে করে তারুণ্যদীপ্ত। কাঁকরোলে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। কাঁকরোলের মধ্যে শুধু জল থাকে, কোনো ক্যালোরি নেই, তাই যারা স্বাস্থ্য সচেতন তারা ডায়েট থেকে কাঁকরোল একদম বাদ দেবেন না। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কাঁকরোল খুবই উপকারী। এক এক করে সবগুলো কোপ্তা গড়ে নিয়েছি, এবার ভেজে নেব। কোপ্তা ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। কোপ্তাগুলো যাতে ভালো করে ভাজা হয় এপিট ওপিট করে, তাই একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ডুবো তেলে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একদিক ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। অপর দিকটাও ভালো করে ভাজা হয়ে গেছে।
এবার এক এক করে কোপ্তাগুলো তুলে নিচ্ছি। সবগুলো কোপ্তা তো একসাথে ভাজা যাবে না, তাই প্রথমে অর্ধেকের বেশি ভেজে নেওয়ার পর বাকিগুলো ভেজে নেব। সবগুলো কোপ্তা তুলে নেওয়ার পর বাকি কোপ্তাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এই কোপ্তাগুলো ভাজা হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তিল, আর দিচ্ছি 4 চা চামচ চারমগজ, অর্থাৎ যতটা পরিমাণ সাদা তিল তার দ্বিগুণ পরিমাণ চারমগজ নিতে হবে। আর দিচ্ছি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা হাফ কাপ পরিমাণ দুধ। এবার গ্রাইন্ডারে ঢাকা আটকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলার পেস্ট একদম রেডি হয়ে গেছে, এইরকম মিহিভাবে বেটে নিয়েছি। এদিকে বাকি কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাঝে একবার কোপ্তাগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কোপ্তাগুলো তুলে নেওয়ার পর আবারও ওই কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 1 চা চামচ গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। এর সাথে একটা এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দালচিনিও দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে সুগন্ধ বেরোলে একটা চা চামচের 3 ভাগের 1 ভাগ হিং দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে হিং 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে হিংয়ের সুগন্ধ বেরোলে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা ভেজে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে যে চারমগজ আর সাদা তিলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। লো হিটে বাটা মশলা সামান্য ভেজে নিতে হবে। 1 কাপ মতো জল দিয়ে জারটা ধুয়ে ওই জলটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করে ওই পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব শেষে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। যারা একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করে তারা টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। লো হিটে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাড়িতে পাতা টক দই। দই যাতে ফেটে না যায় তাই ক্রমাগত নেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে যখন ফোটাবো তখন জল অনেকটাই টানবে, তাই আরও 1 বাটি জল দিয়ে দিলাম। জল ফুটতে শুরু করলে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল ফুটতে শুরু করলে এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। সব কোপ্তাগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে নিচ্ছি কোপ্তাগুলো, যাতে সব দিকে কোপ্তার ঝোল ঢুকে যায়। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফোটাবো। সুগন্ধের জন্য 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। 5 মিনিট ফোটানোর পর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা লোতে করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেছে সুস্বাদু কাঁকরোলের কোপ্তা কারি। ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে গরম গরম সার্ভ করব। এটা ভাত, রুটি, লুচি, পরোটা ছাড়াও পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে খেতেও দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
একবার বানিয়ে খেলে এরপর থেকে বাজার থেকে যখনই কাঁকরোল আসবে এই রেসিপিটাই বানাবেন। বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ভালো খান, সুস্থ থাকুন।